হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। নিবেদিতা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। কড়াইতে তেল ছিল, তেলটার মধ্যে আমি রুই মাছ ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। এইবারে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দেবো, এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটো কুচানো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে আমি তার মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেবো। টমেটো কুচি পেঁয়াজ কুচি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুনটা এখন আমি দেবো না, পরে দেবো। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দেখো আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়ে কি সরু সরু করে কেটে নিয়ে বেগুনটাকে আমি ওই টমেটো পেঁয়াজের মধ্যেও দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, এবারে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতন ওর মধ্যে নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়েও আমি কি করব, এরপরে হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে আমি ওই বেগুন টমেটো পেঁয়াজ এগুলো ভালো করে একটু কষে নেবো। শুকনো শুকনো হয়ে এলে আমি দিয়ে দেবো, দেখো তোমরা সবাই চেনো এই মাছটা, এটা হচ্ছে কাচকি মাছ বলে। কাচকি মাছের ঝাল করছি। আমি কোনো দিন খাইনি এই মাছটা, আমি আজকে প্রথম খেলাম। তো সত্যি খেতে ভীষণই ভালো লাগলো, খেতে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। মাছটার ভিতরে একদম কাঁটা নেই, ভীষণ নরম মাছগুলো। তো সব মাছের সাথে আমি বেগুন পেঁয়াজ টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। তো ভুল করে আমি আলু বলে ফেলেছি, তো আলু তো দিইনি। আচ্ছা, হালকা অল্প করে জল দেবো, এতে দেখলাম জলটা বেশি লাগে না। আমি জল দিয়ে ঢেকে আমি রেখে দেবো। রেখে দিয়ে হালকা শুকনো শুকনো হয়ে এলেই আমি নামিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ওর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো ওর মধ্যে জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো। একটু মশলা দিয়ে দেবো। আমি জানি না অন্য কীরকমভাবে বানা, তা আমি এরকমভাবে একটু মশলা করে বানাচ্ছি। আদা রসুন বাটাটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে আর জল দেবো না, দিয়ে আমি এবার এটাকে ঢেকে আমি ফুটতে দেবো। তো এর মধ্যে কি করব, আমি খানিকটা ওই দুটো কাঁচা লঙ্কা আমি এরমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দেখো এই যে কাচকি মাছের আমি ঝালটা করেছি। তো তোমরা জানিও এটা ঠিকঠাক হয়েছে কি না। সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। এখন করছি দেখো ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে আমি হচ্ছে মুগ ডাল করব। তো কড়াইতে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে ফুলকপি আর পেঁয়াজ কলিটা আমি এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। ফুলকপিগুলো একটু দেখো ওই মাঝারি মতন কেটেছি। ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো যখনই আমি ফুলকপি করি মোটামুটি আমি তো ভাপিয়েই নিই, তোমাদেরকে এর আগেও বলেছি। তো ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম। তো এবারে তার মধ্যে ওই পেঁয়াজ কলি দিলাম। পেঁয়াজ কলি আর ফুলকপিটা ভালো করে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নেবো, একদম পোড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। তো দেখো এখানে ফুলকপিগুলো হালকা একটু ভাজা হয়ে এসেছে। তো এরপরে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বা করে চিড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়েই নুনের সাথে কাঁচা লঙ্কা ফুলকপি যা সবজিগুলো দিয়েছি সেগুলো ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়েও ভালো করে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে দেখো মেশানোর পরে আমি ডালটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম, সিদ্ধ করা মুসুর ডালটা আমি ভেজে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। তো কড়াইশুঁটি দিয়ে দেওয়ার পর দেখো ডালটা ফুটে এসেছে। এইবার আমি দেবো পেঁয়াজ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে পেঁয়াজ পাতাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটে গেলেই নামিয়ে নিলেই ব্যাস ডালটা রেডি হয়ে যাবে। দেখো ডালটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এবারে বাড়িতে ভেজে রাখাটা মশলা, এর মধ্যে আছে মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা, মশলাটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, বাই বাই।